সামনেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। আর ঈদুল আজহা বা কুরবানির ঈদ মানেই পশু কুরবানির রীতি রয়েছে মুসলিমদের। স্বাভাবিকভাবেই ঈদুল আজহার সময়টাতে গরু ও খাসির দাম বৃদ্ধি পায়, কিন্তু গরু বা খাসির মাংস ব্যবসায়ীরা পরে বিপাকে। কিন্তু এই সময়টাতে গরু বা খাসির মাংস যারা বিক্রি করে সেই ব্যবসায়ীরা পরে বিপাকে, কারণ কুরবানির ঈদের আগে বাজারে এসব পণ্যের চাহিদা স্বাভাবিকভাবেই কমে যায়। খাসির দাম তখন কম, আগে তো ছিল 1300 টাকা, 1200 টাকা, আর ছাগল হচ্ছে 1100 টাকা। কম আমদানি আছে মোটামুটি, খাসি আমদানি আছে মোটামুটি ভালো। আমদানি যদি বেশি হয় তাহলে কম থাকতে পারে, আর আমদানি যদি কম হয় তাহলে তো একটু বাড়তেও পারে, ঠিক নেই। আমদানির উপর নির্ভর। যেরকম গরু অনেক ফার্ম করছে, অ্যাভেলেবেল গরুর তখন অভাব নেই, অনেক ইন্ডিয়ার গরু দরকার পড়ে না, বাংলাদেশি আল্লাহর মধ্যে অনেক গরু আছে। এরকম খাসিও যদি আরও কিছু গৃহস্থ পারলে বেশি, তাহলে খাসির দাম আরও কমে আসবো। ক্রেতারা নেয়, দাম কমলে তো শুধু বেশি নিব, আর কাস্টমার তো যতই দাম কম থাক তো মার্কেটে বেশি বেশি, আসলে কিন্তু বেশি না। হ্যাঁ, অনেক সামনে কুরবানি তো বিক্রি একটু কম হবে, কারণ হলো মাসে তো কুরবানি দিব, কুরবানির সময় খাইবো, এই কারণে অনেক একটু বেচা কিনি কম, তারপরে বিয়া শাদী কম, অর্ডার নাই। বিক্রেতারা বলছেন বেশি দাম দিয়েই কিনতে হয় গরু ছাগল, কিন্তু বেশি দামে বিক্রি করা যায় না, কারণ সামনেই কুরবানির ঈদ, আর এই সময়টাতে তাদের ব্যবসায় ক্ষতি হয় বলে মন্তব্য করেছেন। এখন তো আমাদের ব্যবসার অবস্থা খুব খারাপ, কেন গরু প্রতি 8-10 হাজার টাকা বাড়তি, কিন্তু আমরা তো পারতাছি না কাস্টমারের কাছে বাড়াই বিক্রি করতে। বর্তমানে আমরা লসের পাল্লায় আছি, এই আমাদের এই একটা মাস পুরো লস থাকবে, শুধু কুরবানির কারণে লস হচ্ছে। মাংসের দাম আগে যেই দামে বিক্রি করছে ওই দামই আছে, কিন্তু আমাদের লস হচ্ছে, বেচা কিনি কম হচ্ছে, আবার মাল দাম বাড়ায় আনতেছি, কাস্টমারের কাছে তো বেশি বিক্রি করতে পারতেছি। কাস্টমার বলে কুরবানি সেদিকে কি হয়েছে, গরুর দাম কি বাইরে গেছে, তাই এখন যদি আপনার একটা গরু থাকে আপনি তো বিক্রি করবেন না, কুরবানি আসে রেখে দিন, তাই ওই অনুযায়ী আমরা দাম বাড়াই। আমাদের তো দোকান চালাইতেই, তাই না? এই কারণে আমাদের লসটা আর কি এই একটা মাস হবে। ব্যবসায় ভাই লাভ লস আছে, এই কথা বলে এক সময় আইবে এক সময় যাইবে, এইটাই ব্যবসার নিয়ম, অন্তত কাঁচামালের ব্যবসার নিয়ম এইটাই। এদিকে কুরবানির ঈদকে সামনে রেখে ঈদের আগে এবং পরে এক সপ্তাহের মতো খাসির বাজার সবচেয়ে বেশি থাকে উল্লেখ করে বিক্রেতারা বলেছেন, ঈদের আগে পরে এক সপ্তাহ দাম সবসময় বেশি থাকে, তাই তাদেরকে বেশি দামেই কিনতে হয়, কিন্তু ক্রেতারা কিনছে কম। এখন তো খাসির বাজার বাড়ে নাই, খাসির বাজার বাড়বে সামনের সপ্তাহে। কুরবানির 7 দিন এক সপ্তাহ পর্যন্ত মানে বাজার থাকবো অনেক চড়া। এটা তো সবাই জানে, আমাদের মুসলমানদের প্রধান উৎসব পশুর উৎসবই হচ্ছে কুরবানি। তাই এটা তো যার মোটামুটি আর্থিক অবস্থা আছে সেও চিন্তা করে আমি একটা কুরবানি দেব। এখন আপনারা কুরবানি যদি দেন তাহলে তো দেশের মানে মালে তো আর ইউজ পরিমাণ মাল নেই যে মাল দেওয়া বাংলাদেশ বুঝে আছে যে সমস্যা হইব না। এখন যদি কম থাকে তো ভালো, আলহামদুলিল্লাহ। তবে কুরবানিতে কখনো তো গরু খাসির দাম কম থাকে না, এটা তো বাড়েই, এটা বৃদ্ধি পাবেই না। এখন তো মাংসের দাম তো নিয়ন্ত্রণই আছে, এখন তো মাংসের দাম কোনো বাড়তি নাই, আরো আগে থেকে কমছে, আগে থেকে এখন আরো মালের দাম কমছে। কিন্তু এইটা কুরবানির এক সপ্তাহ বাড়তি যাবে, আবার কুরবানির পরে এক সপ্তাহ পর্যন্ত বাড়তি যাবে, তারপরে আবার খাসির দাম আরো কমবে। এখন দাম কমতি, কিন্তু এখন ক্রেতারা খাচ্ছে না, কারণ এখন তো গরমে গোশতটা কম খায়। আপনার দাম যে এখন শীতের সময় দাম একটু বাড়তি হয়, তখনই মানুষ খায়। যেহেতু সামনেই কুরবানির ঈদ, তাই এই সময়টাতে ব্যবসায় ক্ষতি হবে, এমনটা মেনে নিয়েই নিজেদের জীবিকা নির্বাহের চেষ্টা চালিয়ে যাচ্ছেন মাংস বিক্রির সঙ্গে সংশ্লিষ্টরা। জিয়াউর রহমান, যুগের চিন্তা।